হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আর কি আমার রান্না বান্না দিয়ে শুরু। তো আমি যখন আর কি রান্না করতেছিলাম তখন দেখলাম যে আমার মেয়েটাও আর কি রান্না করতেছে। তো যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, তো হচ্ছে রুমের মধ্যে আর কি খেলতেছিল। তো হচ্ছে আর বাবুকে গোসল করিয়ে দিছে। তো দিয়ে হচ্ছে এখন আবার রান্নাও করে নিতেছে বাবুর জন্য, বাবুকে নাকি খাওয়াবে। তো হচ্ছে বাবুর জন্য আমি জিজ্ঞেস করলাম যে আম্মু তুমি তোমার বাবুর জন্য কি রান্না করো? তখন বলতেছি যে আম্মু বাবুর জন্য দুধ গরম করতেছি, বাবুকে খাইয়ে দেব। মানে প্রথম হচ্ছে গোসল করাইছে। তো আর বাবুর দিকে আমি দেখি, মানে তাকায় দেখি যে বাবুর জামা কাপড় আর কি খুঁয়ে হয়তো বা ওকে গোসল করিয়ে দিছে। আর এই পুতুলটা মানে নতুন অবস্থায় ওকে হচ্ছে আমি আর কি চালিয়ে দেখাতেও পারিনি। এটা হচ্ছে নানু দিছে, কিন্তু একদিনও হচ্ছে ওকে চালায় দেখাইতে পারি নাই, এটাকে নষ্ট বানায় ফেলছে পুতুলটাকে। তো যাই হোক, পুতুলটাকে খুবই আদর করে, মানে জামা কাপড় খোলায় হচ্ছে গোসল করায় দেয়, প্লাস হচ্ছে খাওয়া দাওয়া, মানে একটা বাচ্চাকে দেখভাল করতে যা যা প্রয়োজন, যা যা লাগে, যা যা করণীয় কর্তব্য সবই ওই করে। অথচ ওই কিন্তু একটা বাচ্চা, মানে ওই যে আমাকে দেখে খাইয়ে দিতে, মানে ওকে যে আমি খাইয়ে দিই, তো ঠিক আছে ওও হচ্ছে ওর বাবুটাকে খাইয়ে দিতেছে। তারপরে হচ্ছে ওকে গোসল করিয়ে দেওয়া। তারপরে না খেলে বলতেছি যে তেলাপোকা আসবে, না খেলে তেলাপোকা কামড় দিবে, ওই যে যেগুলো মানে আমি বলি ওগুলোই হচ্ছে বলে বলে ওর বাবুটাকে খাওয়াইতেছে। তো যখন আরও ছোটো ছিল তখন কিন্তু ওকে আমি পায়ে বালিশ দিয়ে তারপরে হচ্ছে খাওয়াতাম। কিন্তু হচ্ছে ওইটা এখনও ফলো করে, বা মাঝে মাঝে রাতে যখন ওর ঘুম না আসে তখন কিন্তু ওকে আমি এইভাবে ঘুমলোয় পায়ে হচ্ছে বালিশ দিয়ে তারপরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আর কি ঘুম নেওয়াই। না হলে সহজে ঘুম আসতে চায় না, যখন আর কি ঘুম আসতে চায় না তখন এইভাবে আর কি ঘুম আনাই। তো হচ্ছে ওর বাবুটাকে এইভাবে আর কি ঘুম পাড়াইতেছিল, না খাওয়াইতেছিল, খাওয়াই হচ্ছে ঘুমও পাড়াবে। তো বাবুটাকে হচ্ছে খাওয়াইতেছিল আর বলতেছিল তাড়াতাড়ি খাও, না হলে তেলাপোকা এসে কামড় দিবে। বুঝতে পারছেন কতটা দায়িত্বশীল আর কি হয়ে গেছে নিজে। এটা আমি যদি জিজ্ঞেস করি এটা কার বাবু, বলে যে এটা আমার বাবু, বাবুকে খাওয়াইতেছি, বাবুকে ঘুম পাড়াইতেছি। তারপরে আমি ওই যদি বলি বাবুকে কান্না করে, বলে যে না না বাবু কান্না করে না, বাবু খুবই ভালো। তো এই তো বললাম না যে চুলায় হচ্ছে গ্যাসের চুলায় দুধ গরম করে এখন হচ্ছে বাবুটাকে খাওয়াইতেছিল, খাইয়ে হচ্ছে ঘুমও পাড়িয়ে দিবে, বলতেছিল যে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আর মোবাইলটা যখন কাঁপতেছিল তখন হচ্ছে আমি অনেক পরিমাণে হাসতেছিলাম। আমি কিন্তু ভিডিও করতেছি, কিন্তু এটা বুঝতেও পারে নাই, মানে আমি ওরে এই মুহূর্তগুলো হচ্ছে একটু ভিডিও নিয়ে রাখলাম। মানে এত এত হাসি পাইতেছিল, ভাবলাম যে আপুদের মাঝেও শেয়ার করা যাবে, তো এই কারণে হচ্ছে একটু ভিডিও নিয়ে রাখলাম। আমিও কিন্তু চুলায় ভাত বসিয়ে দিছি, ভাত বসিয়ে হচ্ছে এখন কি কি রান্না করবো ওগুলো আর কি কুটে বেছে নিব। তো তো যেহেতু ওর বাবুটাকে খাওয়াইতেছে আর বলতেছি যে তাড়াতাড়ি খাও, না হলে তেলাপোকা এসে কামড় দিবে। তো বলতেছিলাম, আমি বলতেছিলাম বাবু কি খায় না, বলতেছে না খাইতে যাইতেছে না। তো বলতেছি যে আমি তেলাপোকার কথা বলতেছি এখন খাইতেছে, মানে কি পাকনা বুঝেন আল্লাহ। তারপর যাই হোক আর পাকনামি অনেকক্ষণ দেখলাম, দেখার পরে যেহেতু আমার ভাতও হয়ে আসছে তো ভাবলাম যে কি রান্না করব। তো ভাতটা মানে হয়েই গেছে, ভাতটা হচ্ছে আমি ঠিকা দিয়ে দিছি। তারপরে হচ্ছে এখানে একটু রসুন আর কি বেটে নিতেছিলাম আর কি। এটা হচ্ছে এটাকে কার জেলায় কী নামে আর কি নামে ডাকে ওটা আমি হচ্ছে জানি না। তো যাই হোক, যে নামে ডাকুক না কেন, এটা দিয়ে হচ্ছে বাটাঘাটি বা ভর্তা এগুলোই আর কি তৈরি করা হয়। আমার এত ধৈর্য শক্তি নাই যে এটা দিয়ে ডলে ডলে তারপরে হচ্ছে বাটবো। আমি কিন্তু সচরাচর পাটাই মিহিন করে বেটে নেই, আমার কাছে পাটাই অনেকটা সুবিধার মনে হয়। আর বেশিরভাগই হচ্ছে রসুন পেঁয়াজ বা যে কোনো জিনিস আমি একবার ব্লেন্ড করে রেখে দিই, আমার অত বেশি ঝামেলা নেই, মানে বারে বারে প্রতিদিন বাটার। কিন্তু রসুনটা আর কি শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে একটু আর কি বেটে দেই।
আদা অনেক পরিমাণে আছে আর কি। তো রসুনটা আর কি যেহেতু ফুরিয়ে গেছে বেশি, যেহেতু রসুনটা লাগেও বেশি, তো এই কারণে দেখা যায় রসুন ফুরিয়ে গেছে। তো এখন হচ্ছে রসুনটাকে আর কি ভালো করে আর কি মিহিন করে নিতেছিলাম, কিন্তু অনেক সময় লাগতেছিল। তো আমি ভাবলাম যে এতক্ষণ হয়তো বা পাটায় বাটলে বাটা হয়েও যেত, কিন্তু ভাবলাম যে এটা দিয়ে একটু ট্রাই করি, দেখি আদৌ হয় কি না। এটা দিয়ে কিন্তু আলুর ভর্তা বা বেগুন ভর্তা, টমেটো ভর্তা খুবই সুন্দরভাবে হয়, কিন্তু বাটাঘাটি করতে গেলে একটু মানে সময় নিয়ে করতে হয়। ঠিক আছে, কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। তো যাই হোক, আমার কিন্তু বাটাঘাটি করা শেষ আর কি। সবই বাটা মশলা ছিল, শুধু আর কি রসুন বাটা ছাড়া। তো রসুনটা বেটে হচ্ছে আমি এখানে মুরগির যে আতা চামটা পাও ছিল, গিলা কলিজা, ওগুলি হচ্ছে রান্না করে নিতেছিলাম। তো সব মশলাই দিয়ে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিতেছিলাম। আর মুরগির ঠ্যাং খেতে কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে, ওই কারণে হচ্ছে মুরগির ঠ্যাংগুলো আর কি অনেকগুলো জমছে একসাথে, তো হচ্ছে রান্না করে নিতেছিলাম। মুরগির ঠ্যাং কিন্তু দেখা যায় যে দেশি মুরগির ঠ্যাংয়ের থেকে দেখবেন যে ব্রয়লার মুরগির যে ঠ্যাংটা হয় ওটা কিন্তু বেশি ভালো লাগে। তো আমি কিন্তু ঠ্যাং খুবই পছন্দ করি, মানে মুরগির পা যেটা খুবই ভালো লাগে আমার কাছে খেতে। তো এই তো আমি কিন্তু এখানে ছোট করে একটা আলুও কেটে দিছি। তো ছোট করে একটা আলু কেটে দিছি, যখন মেয়ে আলু চাইবে তখন যাতে দিতে পারি, না হলে দেখা যাবে যে আলু চাইলে যদি না দিতে পারি তাহলে আবার বলবেন যে আম্মু আলু দাও আলু দাও। তো একটা আলু দিয়ে দিচ্ছি, মানে আলু না দিলেও হতো, তারপরও যেহেতু আলু মেয়ে চাইতে পারে ওই কারণে আলু দেওয়া। আর এই তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো ঝোলও দিয়ে দিছি, যেহেতু মুরগির ঠ্যাং সিদ্ধ হতে একটু সময় নিতে পারে। তো ঝোল দিয়ে ভালো করে হচ্ছে আমি রান্না করে নেব। আর রান্না তো আমি এত ডিটেলসে শেয়ার করি না, তারপর মাঝে মাঝে মনে হয় যে একটু বলি, তো এই কারণেই হচ্ছে বলা। তো এই তো এখানে কিন্তু আমার মুরগির পা রান্না করা শেষ। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো আমি যখন আর কি ভয়েস দিতেছিলাম, আমার মেয়েটা পাশে এসে হচ্ছে বারবার আমার গালে চুম্মা দিতেছিল। মানে আমার মেয়েটা প্রায় সময় আমি যখন ভয়েস দিতে আসি তখন হচ্ছে আমার গালে এসে পাপ্পা দেয় আর কি, বলে যে আম্মু তোমাকে পাপ্পা দিয়ে দিই। তো যাই হোক, এটা হচ্ছে আর কি সন্ধ্যার দিকের ভিডিও, যেহেতু সারাদিন আর কি বৃষ্টি আসতেছিল, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি। আর আমার মেয়েটা মানে অনেক আর কি চা লাভার, মানে চা খুবই পছন্দ করে, বিশেষ করে দুধ চা। যেহেতু বাড়ি থেকে দুধ আনা হয়েছে, ওই দুধগুলো দিই আর কি, ওই বাড়ি থেকে দুধ আনা হয়েছে, ওই দুধগুলো দিয়ে হচ্ছে মেয়েকে আর কি চা বানিয়ে দিতেছিলাম। যেহেতু খাঁটি গরুর দুধ, ওই কারণে দেখা যায় যে দুধ চাটা বেশি আর কি মজা হয়। এই কারণে বেশিরভাগই বলে যে আম্মু আমাকে চা বানিয়ে দাও। মানে এত অল্প বয়সে প্রচুর পরিমাণে চা পছন্দ করে, খালি বলে চা খাবো চা। মানে ভাতও এত পছন্দ করে না, ভাত বলতে কি এত অনেক কিছুই পছন্দ করে না, শুধু খালি চকলেট আর হচ্ছে দুধ চা। মানে দুধ চাটা খুবই পছন্দ করে। তো আমি হচ্ছে দুধ চাটা আজকে একটু স্পেশাল করে বানাবো। বলতে গেলে এটার মধ্যে আমি কিছু মশলা, গরম মশলা অ্যাড করব। তো এইভাবে আমি দেখছি অনেকে চা বানাতে, ভীষণ নাকি মজা হয়। আমি এভাবে কখনো খাইনি আর কি। তো এই তো আমি এখানে হচ্ছে একটা তেজপাতাও অ্যাড করে দিলাম, আর এই তো কিছু গরম মশলা আর কি অ্যাড করে দিতেছি, দিয়ে হচ্ছে আর কি চাটাকে ভালো করে আর কি রান্না করে নিতেছিলাম। আর এভাবে আমি কখনো চা বানিয়ে খাইনি গরম মশলা দিয়ে, আদৌ জানি না কীরকম লাগবে খেতে। তো এই তো মেয়ের জন্য একটু স্পেশালভাবে চা তৈরি করা, যেহেতু চা খুবই পছন্দ করে, তা ভাবলাম যে এইভাবে ওকে চাটা বানিয়ে দেই, আদৌ দেখি কীরকম লাগে খেতে। তো যাই হোক, চাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো ওকে হচ্ছে এখন চাটা আমি দিব। তো ওকে যখন আমি চা দিই তখন হচ্ছে একটু আর কি অনেকটা গরম অবস্থায় দিই না, যখন না দেখি যে মোটামুটি গরম আছে আর কি ফু দিয়ে দিয়ে খাওয়া যাবে, ওই অবস্থায় হচ্ছে ওকে চাটা আমি দেই। তো চাটা কিন্তু আর কিছুক্ষণ একটু আর কি রান্না করে নেব, কারণ যেহেতু আমি মশলাটা এখন দিছি, ফ্লেভারটা চাটার সাথে মিশুক, তারপরে হচ্ছে আমি আর কি চাটা নামিয়ে নেব। আর এইভাবে চা আমি কখনো সত্যি কথা বলতে আর কি বানাই নাই, তো এই প্রথম আর কি বানাইলাম, আদৌ জানি না কীরকম হবে খেতে। তো যাই হোক, যেরকমই হোক না কেন মেয়েকে আগে দিয়েই দেখি মেয়েটা
খাই কি না। তো যখন ওকে চাটা দিলাম তখন হচ্ছে ওই নিয়ে মুখে দিল, বলল যে ভালো লাগতেছে, মানে আমার মেয়ে বলতেছে যে ভালো লাগতেছে, রুটি দিয়ে খাবে, হচ্ছে রুটি দিয়ে চা খুবই পছন্দ করে। তো যাই হোক ওকে হচ্ছে রুটি দিয়ে চা দিয়ে দিলাম। তো ভিডিওটা আজকে আর কি একটু লং হয়ে গেছে, অন্য দিনের তুলনায় ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে। আমি জানি না কোন আপুরা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে দেখতে এতটুকু চলে আসছেন। আশা করি যারা এতটুকু আসছেন ভিডিওর কোনো না কোনো অংশ অবশ্যই একটু হলে ভালো লাগছে। আর যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থাকতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো মেয়েকে চা দিয়ে হচ্ছে আজকের ভিডিওটা থেকে বিদায় নিতেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।